2021 সালের বিধানসভা নির্বাচনে গণতান্ত্রিকভাবে লজ্জাজনক হারের পর বিজেপি প্রতিহিংসার রাজনীতি করে। 100 দিনের কাজ, আবাস যোজনার মতো জনকল্যাণমূলক প্রকল্পের বাংলার গরিব মানুষের ন্যায্য টাকা আটকে রেখে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বাংলার গরিব মানুষের পক্ষে রায় দিয়ে জানান 100 দিনের কাজ শুরু করতে হবে। কিন্তু সেই রায়কে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে এখনো না কাজ শুরু করেছে, না টাকা দিয়েছে কেন্দ্রীয় স্বৈরাচারী সরকার। আমাদের মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ থেকে 21 মাস অর্থাৎ 636 দিন আগে বিজেপি নেতাদের খোলা চ্যালেঞ্জ জানিয়েছিলেন। मैं बस इतना कह रहा हूं कि 2021 में आपने बंगाल में हारने के बाद आपने मनरेगा के लिए बंगाल में कितना पैसा दिया, और आवास योजना में 2021-22, 22-23, 23-24 फाइनेंशियल वर्ष में आपने अगर साबित कर दिया व्हाइट पेपर रिलीज करके कि 10 पैसा दिया है, 10 पैसा। सर देखिए, मैं व्हाइट पेपर मांग रहा हूं, ये चिल्ला रहे, अरे भैया व्हाइट पेपर दे दो, व्हाइट पेपर दे दो, कहानी खत्म। इनके पास कागज नहीं है और पूरा देश से कागज मांग रहा है सीए का नाम पे, ये बीजेपी है। কিন্তু আজ অবধি তাদের ছোট বড় মাঝারি কোনো নেতার সাহস হয়নি চ্যালেঞ্জ গ্রহণ করার। It has been 21 months now, but the Bharatiya Janata Party and the Modi government has not been able to say what is it they've given for Bengal and its allocations. 636 days, no white paper. The BJP government, the union government, is in a complete denial mode, depriving Bengal of its rightful dues. They have waged war against Bengal and the people of Bengal. যেখানে মনরেগা আছে, জল জীবন মিশন আছে, বাড়ির টাকা আছে, বিভিন্ন প্রকারের ডিপার্টমেন্টাল ওয়াইজ টাকা পায়, কিন্তু এই টাকা বাংলার মানুষ, মেহনতি খেটে খাওয়া মানুষের টাকা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আটকায় দিয়েছে। বিজেপি বড় বড় কথা বলেছে, বড় বড় লেকচার দিয়েছে, কিন্তু আজও পর্যন্ত ডিজাস্টার ম্যানেজমেন্টে 1 টাকা পর্যন্ত এখনো দেওয়া হয়নি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এর তীব্র প্রতিবাদ আমরা জানাই। And we are very confident that in the coming elections, the people of Bengal, under the leadership of Mamata Banerjee and our leader Abhishek Banerjee, will be giving a fitting rebuff to these people. মনে রাখো স্বৈরাচারী, বাংলা ঠিক নিজের হকের টাকা আদায় করে নেবে গণতান্ত্রিক উপায়। এর জন্য দিল্লির বুকেও মহা আন্দোলন করতে আমরা প্রস্তুত।